হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চাচি ভাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম। আর আমাদের কুরবানিদের জন্য বাবা একটা খাসি নিয়ে আসলেন। আর খাসি দেখে তো আমার ছেলে খুব এক্সাইটেড, ও তো খাসিকে ধরবে। তারপর বৃষ্টি হয়েছে বাহিরে, কাদার জন্য বের হয় নাই। তারপরে খাসি দেখার পরে আমি চলে আসলাম একটু রান্না করার জন্য। তো আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে আলু দিয়ে দেশি মুরগির ঝোল করব। তারপর রান্না করলাম আমি এভাবেই, মুরগির মাংসই হোক আর গরুর গোশ হয়ে এভাবে রান্না করি। অবশ্য গরুর গোশটা আমি মাখিয়ে বসাই, আমার ভালো লাগে। আর প্লিজ দয়া করে আমার ভয়েসটা অ্যাভয়েড করবেন, কারণ আমার অনেক জ্বর সর্দি ঠান্ডা লাগছে। এই ভিডিওটা আমি অনেক ঈদের আগে এডিট করে রাখছিলাম, জাস্ট ভয়েসটা দিতে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য দেই নেই। তো তারপরে ভাবলাম যদি ঈদের ভিডিও না শেয়ার করি খারাপ লাগবে, তার জন্য এই ভয়েস নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করতেছি। তো আমি মাংসের সবগুলা মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে এগুলো সব দিয়ে মশলাটা কষানোর জন্য চুলায় রেখে দিলাম। তারপর আমি একটা টমেটো কেটে নিলাম। তারপরে টমেটোটা আমি তরকারির মধ্যে অ্যাড করব। আমার কাছে টমেটো দিয়ে যে কোনো ধরনের মাংসই ভালো লাগে খেতে। টমেটো অ্যাড করার পরে টমেটোটা একটু কষানোর জন্য রেখে দেব। তারপরে ভালো করে মশলাটা কষানোর পরে আমি একটু হাই আঁচেই আমি রান্না করতেছি। তো ভালো করে মশলাটা কষানোর পরে যখন মশলা থেকে তেল বের হয়ে যাবে, তখন আমি অল্প একটু পানি দিয়ে আর একটু কষানোর জন্য রেখে দেব। তারপর ভালো করে তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। আর এইটা অবশ্য আমার ঈদের আগের দিনের ভিডিও ছিল, আমার শরীর খারাপ, তার জন্য আমি আপলোড দিতে পারি নাই। আর তারপর মুরগির মাংসটা দেওয়ার পর ভালো করে তেল ওঠার পর এটার সাথে আমি একটু আলু অ্যাড করব। যেহেতু আমার ছোট একটা বেবি আছে, ও আলু খেতে পছন্দ করে, তার জন্যই আমার এখন যে কোনো মাংসের মধ্যে আলুটা দিতে হয় ওর জন্য। তারপরে এই তো দিয়ে দিলাম। তারপর ভালো করে কষানোর পরে তারপর আমি এটার মধ্যে একটু ঝোল অ্যাড করব। বেশি দেব না ঝোল, হালকা পরিমাণেরই ঝোল দেব। তো ঝোল দেওয়ার পরে তরকারিটা একটু আঁচে রেখে দেব হওয়ার জন্য। তারপরে এই তো আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। রান্না শেষ করার পরে আমি একটু বাইরে যাব, টেইলার্স এর দোকানে। আমার একটু কাজ আছে, আবার একটু টুকটাক ঈদের শেষ মুহূর্তে তো সবারই একটু মার্কেটে যাওয়ার প্রয়োজন থাকে। তো এই হচ্ছে আমার আমার মেজো জাল ওদের খাসিটা। তারপরে এদিকে দেখি রনি, এখানে আমাদের খাসি দুইটা রাখা হয়েছিল, একটা আমাদের, একটা আমার চাচি শাশুড়ি ওদের। তারপর এই জায়গাটাও ক্লিন করতেছে। তারপর দেখলাম বাবাও আসছেন। তো বাবাকে বললাম, বাবা আপনি আসেন। পরে বাবা আসতেছে তাড়াহুড়া করে। পরে তো আমার ছেলের জন্য এখানে খাসিগুলা পিছনে, আমাদের ঘরের পিছনে নিয়ে আসলো। এই তো তারপর আমি আমার ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। আর আমি বাহিরে গেলে মামুন ভাই যে ওনার অটো রিক্সায় যাই, ভাল লাগে আমার রিক্সা দিয়ে যাইতে। আমি এমনিতেই ভাল লাগে আমার কাছে। আর এই তো শেষ মুহূর্তের কেনাকাটা, সবাই গরু বাছু খসি এগুলা কিনতেছে। তো ওই দিন আবার অনেক ভিড় ছিল। তো পরে কিছু জুয়েলারি দেখলাম, চুড়ি নিব আমার জন্য, আমার শাশুড়ি মার জন্য। দেখতেছি, দেখার পরে একজোড়া চুড়ি খুব পছন্দ হয়েছে আমার। তারপরে এগুলাই পারচেস করি। তারপর আমার বাচ্চার জন্য কিছু স্ন্যাক্স, চিপস, তারপর চকলেট, এগুলা কিছু আনলাম। আনার পরে আমি আবার চলে গেলাম একটু বিলাসে। ওখান থেকে আমি একটা উন্না পারচেস করলাম, করে আবার চলে যাচ্ছি। তো যাওয়ার পরে ভাবলাম আমার জন্য আর বাসার জন্য কিছু নেবো, আর আমরাও কিছু খাবো। আর এমনিতে আমার নাচোসটা খুবই ভালো লাগে। আর আমার তো যেহেতু জ্বর ছিল, আমি খাইনি, আমার ছোট বোনই লেমন খাইছে, ওর ভালো লাগে ওইটা, ও খাইছে। আর এটা আমি একটু খেয়ে তারপরে আমি পার্সেল করে নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।